কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার মাধ্যমে যদি তাবিজ দেওয়া হয় এটা বৈধ? বলেন। কোরআন হাদিসে বর্ণিত, কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া কাগজে লেখা আপনি ঘরে লাগাইছেন, সমস্যা নেই। এমনিভাবে তাবিজ এটা কোত্থেকে আসছে? তাআব্বুস থেকে, আউযুবিল্লাহ থেকে আসছে। তাবিজ অর্থ হলো আশ্রয় চাওয়া। বলেন, তাবিজ অর্থ কি? আশ্রয় চাওয়া। একজন মুসলমান সে কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে আশ্রয় আল্লাহর কাছে চাচ্ছে। বলে হুজুর গলাতে লাগানো, হাতে লাগানো, এটা প্রমাণ আসেনি? সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণ আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিরমিজি শরীফের হাদিস, উনি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের আয়াত। এই আয়াতগুলো উনি লেখে বাচ্চারা যারা পড়তে পারতো না, ছোট বাচ্চা, তাদের গলার মধ্যে কাগজ লটকায় দিতেন। তো উনি যে লটকায় দিচ্ছেন, উনি কি কোনো কুফরি কালিমা লটকায় দিচ্ছেন? কি বলেন? না, কোরআনে কারীমের আয়াত লেখে লাগিয়ে দিয়েছেন, যে কোরআনে কারীমের এই আয়াতের বরকতে যেন শয়তান তাকে ক্ষতি না করতে পারে। কিন্তু কোনো কুফরি কালিমা, কোনো অস্পষ্ট কথা, এগুলো গ্রহণ করবেন না আপনারা। এটা হলো সুস্পষ্ট বিধান। বিভিন্নভাবে বিভিন্ন বানানো বিভিন্ন কথাবার্তা দিয়ে তাবিজ লিখে দিচ্ছে, এগুলো নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে জাদু টোনা থেকে হেফাজত হওয়ার জন্য কয়েকটা আমল আছে। একটা আমল হইল সকাল বিকাল আমরা কি পড়ব? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে ইহুদিদের জাদু থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই দুই সূরা নাজিলই করছে এই জাদু থেকে হেফাজতের জন্য। এমনিভাবে আরেকটা আমল আছে খাবারের। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি সকালে খেজুর খাইল, বলেন কি খাইল? খেজুর, আজওয়া খেজুর। আজওয়া খেজুর খুব দামি খেজুর। অন্য রিওয়ায়াতে আছে শুধু খেজুর খাইল 7টা। নবীজি বলেন তাকে কোনো অসুস্থতা এবং কোনো জাদু তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। খাবারের ক্ষেত্রে খেজুর, আর আমলের ক্ষেত্রে কি? বলেন সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়বেন। এভাবে হাতে ফু দিবেন, শরীরে দম করবেন, জাদু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, জিন্নাতরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। রাতে ঘুমানোর সময় পড়বেন, একবার কি পড়বেন? আলহামদু সূরা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, পারলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, তারপরে পারলে সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক নাস পড়বেন একবার করে, পরে হাতে দম করবেন, শরীরে মর্দন করে ঘুমাইবেন, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির আমল। নবীজি বলছেন যে তোমাদের কেউ যখন বিছানায় যাবে শোয়ার জন্য, তখন তোমরা এই আমলগুলো করবা। এই জন্য আমরা এই আমলগুলো করলে, বাচ্চারা করতে পারে না, বাচ্চাদের শরীরে ফু দিয়ে দিবে, আশপাশে যারা আছে তাদের শরীরে ফু দিয়ে দেখবেন তাদেরকে কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবে না। ঘরে বাচ্চা আছে, দেখবেন বাচ্চারা খুব কান্নাকাটি করে সন্ধ্যার সময় বা বিভিন্ন সময়, বা জ্বালা যন্ত্রণা করে, তাদেরকে এই আমলগুলো করে ফু দিবেন, দেখবেন যে ইনশাআল্লাহ শয়তান ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করেন।